নামাজের তাশাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাশাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত? আপনি সালাম ফেরানোর আগে হঠাৎ করে মনে হলে আরে ভুল তো একটা করে ফেলছি, কি করবেন তখন? তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল। যদি সুন্নাত ভুল হয় ছুটে, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। যদি ওয়াজিব ছুটে ভুল হয়, তাহলে সেজদা সাহু দিতে হবে। আর যদি ফরজ ছেড়ে ধুয়ে আসছেন মনে হয়, তাহলে ওইটা আবার পড়তে হবে। সুন্নত ছুটে গেলে সুন্নতের ভুলে কোনো অসুবিধা নাই, ওয়াজিব ভুলে গেলে সেজদা সাহু দিতে হবে শেষে। আর যদি ফরজ ছুটে যায়, তাহলে ওটা আবার পড়তে হবে, ওইটা হয়নি। দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে। এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের কোনো গুনাহ হবে কিনা? দেখেন, ছেলের মুখে দাড়ি আছে, এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে, তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া, এই প্রশ্নটা রাখাই যায়। কেন রাখা যায় আমি বলি। আল্লাহ তাআলার সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে, ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি। দাড়ি এটা পুরুষের ভূষণ, আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। নারীর মুখে দাড়ি হয়, পুরুষের মুখে দাড়ি হয়, এটা পুরুষের মার্কা। পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে। এখন মার্কা দেখে যদি নারী পালায়, তাহলে এটাকে নারী না হিজড়া, এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। যাই হোক, আল্লাহ মাফ করুক, একটু আক্রমণ করে বলছি, আল্লাহ মাফ করুক। মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন, নবীজির সুন্নাতের কারণে, ওয়াজিবের কারণে, শরীয়তের কারণে, ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন, তাহলে এটা ঈমান বিরোধী একটি চেতনা। এটার কারণে ঈমান চলেও যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এত ডেঞ্জারাস একটা বিষয়। কথা কি বুঝাতে পারছি? মনে রাখবেন, ছেলে ভালো মানুষ কিনা, মেয়ে ভালো মানুষ কিনা, এটাই হলো মূল সম্পদ। টাকা পয়সা, রূপ, লাবণ্য, এগুলা কোনোটাই মানুষের মূল জিনিস না। এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে, তখন আফসোস করে আর কাজ হয় না। এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা, ভালো মানুষ কিনা, মেয়েটা ভালো মানুষ কিনা, সম্পদ এগুলা কুলি কামায়, চামারে কামায়, বিভিন্ন মানুষ কামায়, তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো, কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না। এই জন্য মনুষ্যত্ব দেখবে। শুক্রবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না, এই কথাটা কি সঠিক কিনা? আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলছি, আল্লাহ মাফ করুক। স্বামীর নামাজের সাথে বউয়ের নামাজের কি সম্পর্ক? ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবে। স্বামী বেটার বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী নামাজি হোক তারপর পড়বো? সম্পূর্ণ অনর্থক কথা, এরকম কোনো কথা নাই। একজন পুরুষ যদি পরকিয়া করে, তার শাস্তি কি? পুরুষ যদি পরকিয়া করে কিংবা নারী পরকিয়া করে, শাস্তি একই। মনে রাখবেন, আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ, যেই অপরাধের শাস্তি সবচেয়ে জঘন্য, সেটা হলো এই পরকিয়া। অর্থাৎ বিবাহিত পুরুষ এবং নারী যদি হারাম সম্পর্কে লিপ্ত হয়, তাদের শাস্তি সবচেয়ে ভয়াবহ। কেন শাস্তি ভয়াবহ জানেন? এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশে এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে, অনেক বয়স। ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন? বললো যে 2 জন। তো বললাম এত কম বাচ্চা কাচ্চা, কোনো বিধিনিষেধ আছে নাকি? বলে না।